কখনো কি ভেবে দেখেছেন ক্যালেন্ডারের একটা সাধারণ দিন কিভাবে মানব ইতিহাসের এত বড় একটা গল্প বলতে পারে? আজ আমরা ঠিক সেরকমই একটা দিন ৫ম নভেম্বরের দিকে নজর দেব। এমন একটা দিন যা আসলে বিদ্রোহ, উদ্ভাবন আর বড় বড় সংজ্ঞার এক অসাধারণ মিশ্রণ। তো প্রশ্নটা হলো ৫ নভেম্বর তারিখে ঠিক কি ঘটেছিল। চলুন একবার ইতিহাসের পাতা উল্টে দেখি এই দিনটা কতটা বৈচিত্র্যময় আর গুরুত্বপূর্ণ। একদিকে এই দিনেই এমন এক ষড়যন্ত্র হয়েছিল যা একটা গোটা রাজ্যকে ভেঙে ফেলার ক্ষমতা রাখত। আবার এই একই দিনে একটা মাত্র আইন অমান্য করার ঘটনা দেশের সবচেয়ে বড় আইনকেই চ্যালেঞ্জ করে বসেছিল। ছিল এমন একটা পেটেন্টের গল্প যা কিনা সারা বিশ্বের চলার পথটাকেই চিরদিনের জন্য বদলে দেয়। এমনকি অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া একটা কালচারাল আইকনেরও আবির্ভাব হয় এই দিনই। আর হ্যাঁ, একটা নির্বাচনও হয়েছিল যা একটা গভীরভাবে বিভক্ত জাতিকে আয়নার মতো সামনে তুলে ধরেছিল। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম বিষয় হলো বিদ্রোহের ঘটনাগুলো, মানে কিভাবে সাধারণ মানুষ বা গোষ্ঠী ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেটাই একবার দেখে নিই। শুরু করা যাক ১৬০৫ সালের গান পাউডার প্লট দিয়ে। কয়েকজন ক্যাথলিক ষড়যন্ত্রকারী, যাদের মধ্যে গাই ফক্স সবচেয়ে পরিচিত, রাজা প্রথম জেমসকে হত্যা করতে আর ব্রিটিশ পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার একটা বিশাল পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের সেই প্ল্যানটা পুরোপুরি ব্যর্থ হয়, আর ফক্সকে একেবারে গান পাউডারের ব্যারেলের সাথে হাতে নাতে ধরা হয়। আর জানেন, এই ঘটনাটার রেশ কিন্তু এখনও রয়ে গেছে। যুক্তরাজ্যে এই দিনটা এখনও গাই ফক্স নাইট হিসেবে পালন করা হয়, আতশবাজি আর কুশপুত্তলিকা পুড়িয়ে। কিন্তু বিদ্রোহ মানেই কি সবসময় হিংসা? প্রায় ২৫০ বছর পর এই একই ৫ নভেম্বর আমাদের বিদ্রোহের একটা সম্পূর্ণ অন্যরকম ছবি দেখায়। ১৮৭২ সালে সুজ্যান বি অ্যান্থনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। ভাবুন একবার, সেই সময়ে মহিলাদের জন্য এটা ছিল পুরোপুরি বেআইনি একটা কাজ। এই সাহসী পদক্ষেপের জন্য তাকে গ্রেফতার তো করাই হয়, জরিমানাও করা হয়। এই একটা ঘটনায় নারী ভোটাধিকার আন্দোলনের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। এখন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে দেখুন শক্তি দিয়ে বদল আনার চেষ্টা, আর অন্যদিকে একটা সাধারণ কাজের মাধ্যমে অন্যায়কে সবার সামনে তুলে ধরা। দুটোই বিদ্রোহ, কিন্তু এদের পথ আর ফলাফল ছিল একদম আলাদা। গানপাউডার প্লট হিংসার পথ ধরে ব্যর্থ হয়েছিল, আর অ্যান্থনির অহিংস প্রতিবাদ একটা সফল আন্দোলনের জন্ম দিয়েছিল। প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো মানে কিন্তু শুধু বোমা বা ভোট নয়, কখনো কখনো সেটা ঐতিহ্যের বিরুদ্ধে গিয়েও হতে পারে। ১৯৪০ সালের ৫ই নভেম্বর ঠিক সেরকমই একটা ঘটনা ঘটে। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, মানে এফডিআর, তৃতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন, যা ছিল দেশটির ইতিহাসে একেবারে অভূতপূর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময়ে এই ঘটনাটা একদিকে যেমন নেতৃত্বের স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছিল, তেমনি আমেরিকার দুই মেয়াদী ঐতিহ্যের একটা বিরাট ব্যতিক্রমও ছিল। চলুন এবার পরের অংশে যাই, দেখি কিভাবে এই দিনটা রাজনীতি, প্রযুক্তি আর সংস্কৃতিতে নতুন নতুন বাস্তবতা তৈরি করেছে। অনেক পেছনে ফিরে যাই, ১৫৫৬ সালের ৫ই নভেম্বর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। একদিকে তরুণ মুঘল সম্রাট আকবরের বাহিনী, আর অন্যদিকে হেমুর বাহিনী। এই যুদ্ধে আকবরের জয় উত্তর ভারতে মুঘলদের ক্ষমতাকে একেবারে পাকাপোক্ত করে দেয়, আর বলা যায় ভারতীয় উপমহাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটা বিশাল ভূমিকা পালন করে। এ কারণে ঐতিহাসিকরা একে প্রায়ই ভারতীয় মধ্যযুগীয় ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট বলে থাকেন। এই চার্টটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে ১৯১২ সালের মার্কিন নির্বাচনের ফলাফলটা। রিপাবলিকান ভোট থিওডোর রুজভেল্ট আর তৎকালীন রাষ্ট্রপতি উইলিয়াম ট্যাফটের মধ্যে ভাগ হয়ে যায়, আর এই সুযোগেই ডেমোক্রেট প্রার্থী উড্রো উইলসন মাত্র ৪১.৮% ভোট পেয়েও খুব সহজেই জিতে যান। একটা দলের এই বিভাজন আমেরিকার রাজনৈতিক গতিপথটাকেই সে সময় বদলে দিয়েছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, একই দিনে কত কি ঘটে গেছে। ১৮৯৫ সালে জর্জ বি সেলডন গাড়ির জন্য প্রথম মার্কিন পেটেন্টটা নিলেন, যা আক্ষরিক অর্থেই গোটা পৃথিবীকে একটা নতুন গতি দিল। ঠিক একই তারিখে কয়েক দশক পর
1912 সালে উড্রো উইলসন রাষ্ট্রপতি হলেন, যা আমেরিকার রাজনীতির পথ বদলে দিল। আর তারও পরে 1935 সালে মহামন্দার হতাশার মধ্যে জন্ম নিল মনোপলি গেম, যেটা আজও আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। প্রযুক্তি, রাজনীতি আর সংস্কৃতি সব যেন একই সুতোয় বাঁধা। তো এত সব পুরনো ঘটনার কথা তো হলো। এখন প্রশ্ন হলো, আজকের দিনে এই 5ই নভেম্বরের প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? চলুন দেখি এই দিনের ঘটনাগুলো এখনো কিভাবে আমাদের সময়ে প্রতিধ্বনিত হয়। 1968 সাল, আমেরিকা তখন উত্তাল। একদিকে ভিয়েতনাম যুদ্ধ, অন্যদিকে নাগরিক অধিকার আন্দোলন। ঠিক সেই বছরের 5 নভেম্বর রিচার্ড নিক্সন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তার আইন ও শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার ক্যাম্পেইনটা সেই সময় সামাজিক অস্থিরতার একটা প্রতিক্রিয়া ছিল, আর তার এই জয় মার্কিন রাজনীতিতে একটা বড় পরিবর্তনেরই ইঙ্গিত দিয়েছিল। এই দিনের ইতিহাসে একটা খুব দুঃখজনক আর মর্মান্তিক অধ্যায়ও আছে। 2009 সালের 5ই নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে যা ঘটেছিল তা এক কথায় ভয়ঙ্কর। মার্কিন সেনা মেজর নিদাল হাসানের গুলিতে 13 জন প্রাণ হারান আর 30 জনেরও বেশি মানুষ আহত হন। এই ঘটনাটা শুধু একটা হামলা ছিল না, এটা দেশের ভেতরে সন্ত্রাসবাদ আর সামরিক ঘাঁটির নিরাপত্তা নিয়ে এমন কিছু কঠিন প্রশ্ন তুলেছিল যার উত্তর আজও খোঁজা হচ্ছে। তবে সবটাই যে খারাপ তা কিন্তু নয়। 5 নভেম্বরের একটা ইতিবাচক আধুনিক দিকও আছে। জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করেছে। এর মূল লক্ষ্য হল সুনামির ঝুঁকি সম্পর্কে সারা বিশ্বে সচেতনতা বাড়ানো, দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করা আর আগাম সতর্কতা ব্যবস্থাগুলোকে আরও উন্নত করা। তাহলে পুরোটা মিলিয়ে দেখলে আমরা কি দেখতে পাই? এই একটা দিনে জড়িয়ে আছে সংঘাত আর ক্ষমতার লড়াই, নতুন উদ্ভাবন আর সংস্কৃতির জন্ম, অধিকার আদায়ের জন্য বিদ্রোহ আর মর্মান্তক ঘটনার স্মরণ এবং তার থেকে নেওয়ার শিক্ষা। এই সব ভিন্ন ভিন্ন ঘটনাগুলো একই ক্যালেন্ডারের পাতায় বাঁধা থেকে আমাদের মানব অভিজ্ঞতার নানা দিককেই তুলে ধরে। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। 5 নভেম্বর আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখায় যে কোনো দিনই ঐতিহাসিক হয়ে উঠতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে। তাহলে প্রশ্নটা হলো, আজ আমরা কোন ইতিহাস তৈরি করছি?